এখন চলে এলাম আমার উপরের ছাদের এই গাছগুলো নিয়ে। দেখো উপরের ছাদের গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে। দেখো কি সুন্দর এই সাদা জবাগুলো ফুটেছে, একটা দুটো তিনটে, এইখানে একটা আছে চারটে, পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা এখানে একটা আছে নটা, আর এখানেও একটা আছে জবা। সুন্দর লাগছে। তো গাছের ফুল দিয়ে পুজো দিতে আমার তো দারুণ লাগে, তোমাদের কেমন লাগে? আর এখানে দেখো কত তুলসী পাতা হয়েছে, যাদের তুলসী পাতা দরকার তারাও কিন্তু এরকম তুলসী গাছ আমার এখানে এগুলো মানে ফেলিনি, আপনি থেকেই তুলসীর মঞ্জুরি পড়ে হয়েছে। দারুণ এই তুলসী পাতাগুলো। আর তুলসী পাতাগুলো এত বড় বড় সাইজ, এত ভালো লাগে দিতে ঠাকুরকে, খুব ভালো লাগে। আর এটা হলো আমার উপরের গাছে গাছগুলোর মধ্যে এই আজকে দেখছি এই জবাটা ফুটেছে। সুন্দর না কালারটা? হেভি সুন্দর কালারটা। আর এই গাছগুলোতেও সেদিনকে আজ একটা ভিডিও করেছিলাম, দুটো জবা একসাথে হয়েছে, সেটা হচ্ছে এই গাছটায় হয়েছিল, দুটো জবা একসাথে। যাদের বাড়িতে একটু জমি মানে যাদের বাড়িতে ছাদ আছে, ছাদে এরকম গাছ করতে পারো, সেটা প্রকৃতির পক্ষেও ভালো। গাছটা তো আমাদের দরকার, কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়, সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। তাই গাছকে আমাদের যত্ন করা উচিত, গাছের যত্ন আমাদের নেওয়া উচিত, যাতে যাতে তারা আমাদের অক্সিজেন দিতে পারে, আর সেই অক্সিজেন আমরা ফ্রেশ অক্সিজেন যাতে পেতে পারি, সেই জন্য আমাদের উচিত গাছের যত্ন নেওয়া, গাছ পোতা। যে হচ্ছে একটুটুকুনি সামর্থ্য ক্ষমতা, সেই বুঝে গাছ করবে। কারণ আমাদের এখন এইখানে এত তো জমি বা কিছু নেই যেখানে আমরা প্রচুর প্রচুর গাছ লাগাতে পারবো। আমাদের যতটুকু জায়গা আছে তার মধ্যেই আমরা চেষ্টা করি গাছ লাগানো। তো সেইভাবে তোমরা গাছ লাগাবে, গাছে ফুল ফল হলে দারুণ লাগে কিন্তু। আর এই দেখো এই যে লঙ্কা গাছটা, এই লঙ্কা গাছটা এত বড় হয়েছে, কিন্তু গাছটাতে এত কুড়ি এসছে, জানি না কটা লঙ্কা হবে, কিন্তু কুড়ি অনেক কটা এসছে, অনেক কটা কুড়ি এসছে, মানে পুরো ভিতরে ভিতরে কুড়ি ভর্তি কুড়ি এসছে। আমার সব গাছই মোটামুটি কিন্তু কুড়ি ভর্তি। এটা হচ্ছে লঙ্কা জবা, এটা ঠাকুরকে দেওয়ার জন্য রেডি লঙ্কা জবা। কালকে